আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা মাত্র 3 সেকেন্ডে ডায়াফ্রামের প্রায় 50% ইম্পর্টেন্ট পড়া শিখে ফেলবো। প্রশ্ন হতেই পারে যে ভাইয়া 3 সেকেন্ডেই যদি শেখাবে তাহলে ভিডিওটা কেন এত বড়? অ্যাকচুয়ালি 3 সেকেন্ডে তুমি এটা মনে রাখতে পারবে, কিন্তু এটাকে এক্সপ্লেইন করার জন্য একটু টাইম লাগছে। তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করি। বাট একটা কথা অবশ্যই বলা দরকার যে অ্যানাটমি পড়তে গেলে ছবির কোনো বিকল্প নাই। অ্যানাটমি পড়ার সবচেয়ে ভালো পন্থা হচ্ছে ছবি দেখে 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 মনে রাখা। কিন্তু কিছু পড়া এমনও আছে ছবি অবশ্যই হেল্প করবে, বাট জিনিসটা তো আগে মনে রাখা উচিত। তো আমরা আগে মনে রাখবো। ইনশাল্লাহ নেক্সট পার্ট অ্যান্ড লাস্ট পার্ট অফ ডায়াফ্রামে আমরা চিত্র দেখায় ব্যাপারগুলো কিন্তু এক্সপ্লেইন করব। তো প্রথমে আসি আজকের যে টপিক ডায়াফ্রাম, বাট তার সামনে আমি একটা কি লাগিয়েছি, THE। তো প্রথমে একটা আজকে টপিকের এটা পড়া না, বাট একটু বলে রাখি এই জিনিসটাকে আমরা এই দুই ভাবে কিন্তু উচ্চারণ করতে পারি। একটা হচ্ছে দা ডায়াফ্রাম, একটা হচ্ছে দি ডায়াফ্রাম। বাট ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি মনে করি যে তোমরা এটা জানো, বাট তারপরেও একটু বলে দিতে চাই যে এটা হচ্ছে দা ডায়াফ্রাম। এখন কোথায় দি বসবে কোথায় দা বসবে যদিও এটা নিয়ে বেশি একটা কনসিয়াস না হলেও চলবে, তারপরেও তুমি যে সকল শব্দের শুরুতে অ্যান বসাও, অর্থাৎ ভাওয়েল সাউন্ড যেগুলো, আর তাদের সামনে আমরা বসাবো দি, আর যেগুলো কনসোনেন্ট সাউন্ড তাদের সামনে আমরা বসাবো দা। তো যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে দা ডায়াফ্রাম। এবং প্রশ্ন প্রথমে আসতেই পারে যে কেন একে বলা হয় দা? বিকজ আমাদের শরীরে আরো অনেকগুলো ডায়াফ্রাম আছে, এর মধ্যে সবচেয়ে বড় ডায়াফ্রাম হচ্ছে কিন্তু আজকে আমরা যেটা পড়ছি, অর্থাৎ যেটা বাংলা হচ্ছে মধ্যচ্ছদা এবং যেটা আমাদের থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই দুইটা ক্যাভিটিকে পৃথক করছে। সো এটা যেহেতু সবচেয়ে লার্জেস্ট ডায়াফ্রাম, তাই এটার শুরুতেই থাকবে দা। এবং বাদবাকি ডায়াফ্রামগুলো যদি জিজ্ঞেস করে কোথায় আছে, মানুষের যে চোখের আইরিশ সেটাও ডায়াফ্রাম হিসেবে কাজ করে। এছাড়া আমাদের পেলভিসে ডায়াফ্রাম আছে যার নাম পেলভিক ডায়াফ্রাম। এছাড়া ইউরোজেনিটাল ডায়াফ্রামও আছে। তো যাই হোক, চলে আসি আমরা আজকে ডায়াফ্রাম থেকে। আমরা একটা ছোট্ট ছক করব, দেন আমি এটাকে এক্সপ্লেইন করব। তো কি কি পরীক্ষায় ভাইভায় আস্ক করে ডায়াফ্রাম থেকে। তো ডায়াফ্রাম থেকে যেগুলো আস্ক করে এর মধ্যে ডায়াফ্রামের অনেকগুলো ওপেনিং আছে, এর মধ্যে কিছু মেজর ওপেনিং আছে। তো জেনে রাখা ভালো, ওপেনিং এর আর একটা নাম হচ্ছে হায়াটাস, যদিও সামান্য ডিফারেন্স আছে হায়াটাস ওপেনিং, এবং আর একটা হচ্ছে অ্যাপারচার। সো যে কোনো ভাবে আসতে পারে, অ্যাপারচার গুলোর নাম লেখো, হায়াটাস বা ওপেনিং। এবং হ্যাঁ, আমরা মেজর ওপেনিং গুলোর কথা বলছি, নট মাইনর। তো এই মেজর ওপেনিং গুলো থেকে এদের নামগুলো জানতে হবে। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে মেজর ওপেনিং গুলো দিয়ে ওকে এরা ডায়াফ্রামের এই ওপেনিং গুলো ডায়াফ্রামের কোন পার্ট থেকে অ্যারাইজ করে। অ্যাকচুয়ালি কোন ওপেনিংটা ডায়াফ্রামের কোন পার্টে থাকে? ডায়াফ্রামের অনেকগুলো পার্ট আছে, বিশেষ করে মাসকুলার পার্ট আছে, টেন্ডিনাস পার্ট আছে। তাহলে কোন পার্ট থেকে অ্যারাইজ করে কোন ওপেনিং সেটা আমরা জানবো। পাশাপাশি আমরা জানবো কোন ওপেনিং মানুষের যে ভার্টিব্রা, এই ভার্টিব্রার কোন লেভেল বরাবর এরা অবস্থিত। তাহলে ভার্টিব্রাল লেভেল আমরা জানবো। অ্যান্ড ফাইনালি আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন কোন স্ট্রাকচার পাস করে কোন ওপেনিং দিয়ে সেটা। তো এই পুরো ব্যাপারটা মনে রাখতে আমাদের সময় লাগবে 3 সেকেন্ড। তো আমি প্রথমে কথা না পারি লিখি, সেটা হচ্ছে আজকে আমরা একটা গল্প শুনবো ভুয়া সিএমওর। অর্থাৎ ভুয়া সিএমও, তুমি যে কোনো কিছু ভাবতে পারো, এর মধ্যে মেডিকেল অফিসার সিতে কিছু একটা ভাবতে পারো। সো ভুয়া সিএমও। সো এবং এখানে লেখো 8, 10, 12। অ্যান্ড ফাইনালি তাহলে আমি আজকে ডায়াফ্রাম নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট আর ভিআইপি ব্লগ বানাচ্ছি। ওকে, তাহলে মনে রাখো এটা কিন্তু ভিআইপি ব্লগ। তাহলে এটা ভিআইপি ব্লগ, এটা ভিআইপি ব্লগ। তো এতটুকু জিনিস মনে রাখলেই কিন্তু 50% না, আমার কাছে মনে হয় অনেক কিছুই হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট আমার সাথে একবার বলো, ভুয়া সিএমও ভিআইপি ব্লগ, এটা শেষ। ভুয়া সিএমও ভিআইপি ব্লগ, এটা ভুয়া সিএমও ভিআইপি ব্লগ, এটা ওকে। তো চলো এখন আমি এই বিষয়টাকে এক্সপ্লেইন করি তোমাদের কাছে।
তো আমাদের প্রথম যে ওপেনিং সেটা হচ্ছে ভি ফর ভ্যানা ক্যাভাল ওপেনিং। আমি লিখে না দিলেও হয়তো বা তোমরা বুঝতে পারছো, তারপর একটু লিখে দিই ভ্যানা ক্যাভাল ওপেনিং। এবং এই ভ্যানা ক্যাভাল ওপেনিং ডায়াফ্রামের সি ফর সেন্ট্রাল টেন্ডনে অবস্থান করে। এন্ড প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল টেন্ডন কি, যে টেন্ডন সেন্টারে থাকে। প্রশ্ন হচ্ছে টেন্ডন কি, সিম্পল দেখো এই যে এটা হচ্ছে টেন্ডন, অর্থাৎ একটা মাসল, সেটা অরিজিন হয় বোনস থেকে এবং সেটা ইনসার্ট করে বোনসে। কিন্তু এই মাসলটা বিশেষ করে স্কেলেটাল মাসল, এটা কি টেন্ডন হয়, দেন টেন্ডনের মাধ্যমে সে ইনসার্ট করে কোথায়, বোনসে। তো যাই হোক এই হচ্ছে টেন্ডন। তো মানুষের এই যে ডায়াফ্রামটা, দ্য ডায়াফ্রাম যেটা আমরা পড়ছি, এই ডায়াফ্রামটাও বোনস থেকে অ্যারাইজ করে। আমরা জানতে হবে আমাদেরকে যে কোন বোনস থেকে অ্যারাইজ করে, এবং সবগুলোই ধরো এটা যদি আমার ডায়াফ্রাম হয়, ঠিক তার সেন্টারে একটা টেন্ডন থাকে, নামই হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। তাহলে এই ডায়াফ্রামের 3 ধরনের বোনস থেকে তারা অ্যারাইজ করে সবাই ইনসার্ট হয়, শেষ হয় কোথায়, সেন্ট্রাল টেন্ডনে। তো এই সেন্ট্রাল টেন্ডনের মধ্যে যে ওপেনিংটা থাকে সেটাই হচ্ছে ভ্যানা ক্যাভাল ওপেনিং। এবং এই ওপেনিংটা মানুষের থোরাসিক ভার্টিব্রার 8 নম্বর থোরাসিক ভার্টিব্রার 8 থোরাসিক ভার্টিব্রার লেভেল বরাবর অবস্থান করে। এবং এই ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, তো খেয়াল করো যেহেতু এর নামই হচ্ছে ভ্যানা ক্যাভাল ওপেনিং, সো ডেফিনেটলি ভ্যানা ক্যাভা পাস করবে। তো আমরা জানি আমাদের ভ্যানা ক্যাভা হচ্ছে দুইটা, একটা সুপেরিয়র ভ্যানা ক্যাভা আর একটা হচ্ছে ইনফেরিয়র ভ্যানা ক্যাভা। কমন সেন্স এটাই বলে ডায়াফ্রামের উপরে কিন্তু হার্ট, সো আর হার্টের উপর থেকে কিন্তু আসে সুপেরিয়র ভ্যানা ক্যাভা। সো ডেফিনেটলি হার্টের নিচে আছে ইনফেরিয়র ভ্যানা ক্যাভা। সো ভ্যানা ক্যাভাল ওপেনিং দিয়ে পাস করবে মূলত ইনফেরিয়র ভ্যানা ক্যাভা। তারপরে যদি মনে না থাকে ভি এর পর দেখো আই আছে, আমি বুঝতে পারছি না যে ওই সাইডে লেখাটা বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমি এখানে একটু লিখে রাখি। ট্রিক্সটা হচ্ছে ভিআইপি। সো ভিআইপি, এই ভি এর পর আই আছে, আই ফর ইনফেরিয়র ভ্যানা ক্যাভা, আই মিন ইনফেরিয়র ভ্যানা ক্যাভা, এন্ড সাথে আছে পি, পি ফর ফ্রেনিক নার্ভ, পি ফর ফ্রেনিক নার্ভ। এখন কথা হচ্ছে ফ্রেনিক নার্ভ আবার দুইটা আছে, রাইট ফ্রেনিক নার্ভ এন্ড লেফট ফ্রেনিক নার্ভ। তাহলে এখানে কোন ফ্রেনিক নার্ভ, খেয়াল করো মানুষের যদি এইখানে হার্ট থাকে, ভ্যানা ক্যাভা কিন্তু হার্টের ডান সাইডে। সো ইনফেরিয়র ভ্যানা ক্যাভা যেহেতু ডান সাইডে, ইনফেরিয়র ভ্যানা ক্যাভা যেদিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে যে ফ্রেনিক নার্ভ সেটাও কিন্তু ডান সাইডে, রাইট সাইডে। সো এটা হবে রাইট ফ্রেনিক নার্ভ, মনে থাকবে। তারপরে যদি ভুলে যাও, যেহেতু ছন্দটা ভিআইপি আর ভিআইপি অলওয়েজ রাইট, ঠিক আছে, ভিআইপি অলওয়েজ রাইট। তো এই হচ্ছে আমাদের প্রথম ওপেনিং নিয়ে পড়া হয়ে গেল। এবার আসো ও ও তার আগে আমি একটু এই ব্যাপারটা আরেকবার বলে দিই, তাহলে আমার সাথে বলো তো, ভুয়া সিএমও আর এটা ভিআইপি ব্লগ, এটা ভুয়া সিএমও ভিআইপি ব্লগ, এটা 8 10 12 বুঝতে পেরেছো? ওকে ওকে। ও ফর ইসোফেজিয়াল ওপেনিং। ওকে, এই ইসোফ্যাগাস বানান কেউ শুধু ই দিয়ে স্টার্ট করে, বাট ও দিয়ে স্টার্ট করলেও হবে। সো ইসোফেজিয়াল ওপেনিং, এবং এটা ডায়াফ্রামের এম ফর মাস্কুলার, অর্থাৎ ডায়াফ্রামের যে মাস্কুলার পার্ট সেখান থেকে অ্যারাইজ করে। এটা 10 থোরাসিক ভার্টিব্রাল লেভেল বরাবর অবস্থিত। এবং এই ইসোফ্যাগাস দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, যেহেতু এর নামই হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, তাহলে ডেফিনেটলি ইসোফ্যাগাস পাস করবেই। তাহলে ও ফর ইসোফ্যাগাস ভাবতে পারো। তো এছাড়া মনে রাখতে পারো এই ফ্যাগাসের সাথে ভ্যাগাসও পাস করে। সো খুব মিল আছে তাই না, ফ্যাগাসের সাথে ভ্যাগাস, ফ্যাগাস ভ্যাগাস, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, সো এখানে ব্লগ আছে, আমি ব্লগটাকে এখানে লিখি। তাহলে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করে ভিএলওজি ব্লগ। ওতে ইসোফেজিয়াল, ভিতে ভ্যাগাস নার্ভ, লিখে দিই ভিতে হচ্ছে ভ্যাগাস নার্ভ অথবা ফ্যাগাসের সাথে ভ্যাগাস। এন্ড এখানে একটা জিনিস খেয়াল করো, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউতে দেয়, ভুল হতে পারে। ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। সো লেফটের জায়গায় রাইট করে দেয়, প্লিজ একটু আরেকবার বলো, ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ক্লিয়ার ভাই? ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে ক্লিয়ার। তাহলে আমাদের সেকেন্ড যে ওপেনিং ইসোফেজিয়াল ওপেনিং, এটাও কিন্তু ক্লিয়ার হলো। তাহলে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কি যায়, ইসোফেগাস, দেন ভ্যাগাস নার্ভ এন্ড ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক
আর্টারি, লিখে দিই লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, এবার আসো আমাদের লাস্ট যে মেজর ওপেনিং সেটা হচ্ছে, তাহলে এটা মুছে ফেললাম, সেটা হচ্ছে কি ছিল, ভুয়া, অর্থাৎ এ। সো এ ফর aortic opening, A for aortic opening, A for aortic opening. ওকে, এই aortic opening এটা ডায়াফ্রামের কোন পার্ট থেকে অ্যারাইজ করে? ও, ও মানে হচ্ছে ডায়াফ্রামের অসিও অ্যাপোনিউরোটিক পার্ট থেকে অ্যারাইজ করে। আর প্রশ্ন হচ্ছে যারা এটা বুঝলা না, অসিও মানে কিন্তু বোন বোঝাচ্ছে, বোনস বোঝাচ্ছে, আর অ্যাপোনিউরোসিস এটা অ্যাকচুয়ালি টেন্ডনের মতোই, হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু, বা টেন্ডন হচ্ছে রড লাইক, যেমন এটা টেন্ডন রডের মতো, আর অ্যাপোনিউরোসিসটা মোটামুটি ফ্ল্যাট অর্থাৎ শীতের মতো, হ্যাঁ শীতের মতো থাকে, সো একটু ডেলিকেট থাকে। তো যাই হোক, তো এই অ্যাওর্টিক ওপেনিংটা অসিও অ্যাপোনিউরোটিক পার্ট থেকে অ্যারাইজ করে, এবং এটার লেভেল হচ্ছে 12 thoracic vertebra, অর্থাৎ একটু আরও নিচে, এবং এই অ্যাওর্টিক ওপেনিং থেকে ওপেনিং এর মাধ্যমে তিনটা জিনিস মেইনলি পাস করে এটা। সো এই এটা আমি এখানে লিখে দেই এ টি এ, এটা। সো অ্যাওর্টা থেকে অ্যাওর্টা, এখন কোন অ্যাওর্টা? প্রশ্ন হতে পারে অ্যাসেন্ডিং অ্যাওর্টা না অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ভাই অ্যাসেন্ডিং অ্যাওর্টা তো হার্ট থেকে অ্যাসেন্ড করে উপরে গেল, দেন সে বাঁক খেলো, এই বাঁক খেলো এটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা, বিকজ আর্চ মানে বাঁকা, আর্চারি পড়ছো না ধনুক। ওকে, দেন যখন এটা নিচে নামলো, দিস ইজ কল্ড ডিসেন্ডিং অ্যাওর্টা, এবং এই ডিসেন্ডিং অ্যাওর্টা যখন ওপেনিংটা পিয়ার্স করে অ্যাবডোমেনে ঢুকলো তখন তার নাম অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সো এটা ডেফিনেটলি অ্যাবডোমিনাল অ্যাওর্টা বা ডিসেন্ডিং অ্যাওর্টা, ওকে, নট অ্যাসেন্ডিং অ্যাওর্টা। ওকে, আর একটা এতে হচ্ছে অ্যাজাইগাস ভেইন, অ্যাজাইগাস ভেইন, অ্যান্ড টিতে হচ্ছে থোরাসিক ডাক্ট, টিতে হচ্ছে থোরাসিক ডাক্ট। পাশাপাশি আরো কিছু মাইনর স্ট্রাকচার পাস করে, যেমন এই দুটা দিয়েই লিমফেটিক্স পাস করে যেগুলো লিভার থেকে আসে। তো এই হচ্ছে মোটামুটি খুব ইম্পর্টেন্ট, পরে তোমরা বুঝতেই পারছো। আমি আরেকবার রিভাইজ করি, ভুয়া, সিএমও, ভিআইপি, ব্লক, এটা। পাশাপাশি ছোট ছোট এক দুইটা প্রশ্ন, যে অরিজিন কোত্থেকে, ডায়াফ্রামের অরিজিন কোত্থেকে। জাস্ট চিন্তা করো যে ডায়াফ্রাম তো বোনস থেকে অ্যারাইজ করলো, তো এই ডায়াফ্রামটা আমাদেরকে সেপারেট করছে থোরাসিক ক্যাভিটিকে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে। তার ডায়াফ্রাম যদি বোনসের সাথে যুক্ত থাকে, কোন বোনসের সাথে যুক্ত থাকবে? আমার এই থোরাসিক ক্যাভিটি শেষ হলো, এই দেখো এই এই রাউন্ড বরাবর যে বোনসগুলো, তো এই রাউন্ড বরাবর বোনসের আমার সামনে আছে স্টার্নাম, পাশে আছে রিবস বা কোস্টা, অ্যান্ড পেছনে আছে কিন্তু ভার্টিব্রা। তাহলে তিনটা বোনস থেকে, তিন ধরনের বোনস থেকে কিন্তু এরা অ্যারাইজ করে। একটা হচ্ছে স্টার্নাল অরিজিন, একটা হচ্ছে কোস্টাল অরিজিন, কোস্টা মানে রিবস, অ্যান্ড আরেকটা হচ্ছে ভার্টিব্রাল অরিজিন। এখন প্রশ্ন যদি হয় স্টার্নামের কি পুরোটা থেকে অরিজিন হয়? খেয়াল করো, স্টার্নামের এটা তো কখনোই সামনে থেকে আর উৎপন্ন হবে না, ডেফিনেটলি স্টার্নামের পেছনে। তো মনে রাখো এভাবে, জাস্ট লোয়ার লোয়ার লোয়ার, মানে কি? মানেটা হচ্ছে স্টার্নামের তিনটা পার্টের মধ্যে লোয়ার পার্ট হচ্ছে কি জিফয়েড প্রসেস, ক্লিয়ার? আমাদের রিবস হচ্ছে কি 12 পেয়ার্স, কত? 12 জোড়া। তাহলে এই 12 জোড়ার মধ্যে লোয়ার হাফ মানে কি 6 জোড়া বা 6 পেয়ার্স। ওকে, তাহলে স্টার্নামের লোয়ার পার্ট, রিবসের লোয়ার হাফ, অ্যান্ড লোয়ার এল ফর লাম্বার ভার্টিব্রা, এল ফর লাম্বার ভার্টিব্রা। যদিও এত নেমোনিক্স দরকার নাই, বিকজ এমনি বোঝা যাচ্ছে ডায়াফ্রাম যদি এই লেভেলে থাকে, অর্থাৎ থোরাসিক ক্যাভিটির নিচেই থাকে, তাহলে ডেফিনেটলি সেটা তো লাম্বার ভার্টিব্রাই হবে। সো লাম্বার ভার্টিব্রার আবার ভাগ আছে, যে রাইট ক্রুজ, লেফট ক্রুজ। সো আমি ক্রুজের ব্যাপারগুলো বা পরে বলবো, অনেকেই ক্রাস বলে, ক্রুজ বলে, অ্যাকচুয়ালি দুই ধরনের উচ্চারণই আছে। তো এই হচ্ছে, তাহলে অরিজিন হচ্ছে তিন ধরনের, স্টার্নাল লোয়ার পার্ট, আই মিন জিফয়েড প্রসেস, কোস্টাল লোয়ার হাফ অর্থাৎ লোয়ার 6 রিবস, অ্যান্ড লাম্বার ভার্টিব্রা। অ্যান্ড ডেফিনেট লাম্বার ভার্টিব্রা রাইটটা হচ্ছে 1 2 3, লেফটটা হচ্ছে আপার 1 2, রাইট হচ্ছে আপার 1 2 3, লেফট হচ্ছে আপার 1 2। মনে রাখতে পারলে খুবই ভালো। পাশাপাশি প্রশ্ন হয় যে ডায়াফ্রামের তো দুইটা ডোম, একটা হচ্ছে রাইট ডোম, একটা হচ্ছে লেফট ডোম। সো রাইট ডোমটা একটু উঁচু থাকে, বিকজ রাইট সাইডে লিভার থাকে। সো এটা অবশ্যই মনে রাখতে হবে, বিকজ এটাও পরীক্ষায় আসে।
এবং ডায়াফ্রাম কি, হোয়াট ইজ ডায়াফ্রাম, এটাও প্রশ্ন আসে। সো এটা একটা পার্টিশন কি দ্বারা গঠিত এবং কোন কোন ক্যাভিটিকে সে ডিভাইড করছে এই কথাটা লিখে দিলেই হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে ছড়িয়ে দাও, শেয়ার করো, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডায়াফ্রামের বাকি পার্ট নিয়ে আসবো এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, বিশেষ করে এবছর যারা মেডিকেল কলেজে চান্স পেয়েছো, এবছর না আগের বছর, এবছর যাদের সেশন শুরু হয়েছে, সামনে হয়তো বা সুপ্রেক্স অ্যান্ড অ্যাবডোমেন শুরু হবে, আমি এই নিয়ে কিছু ভিডিও নিয়ে শীঘ্রই প্রতিদিন একটু একটু করে আসা ট্রাই করব। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।